অনেকগুলি সাহাবী আল্লাহর রাসূলকে ঘিরে ধরে বসেছিলেন। অনেক সাহাবে একরাম আল্লাহর নবীর চতুর্দিক দিয়ে ঘিরে বসেছিলেন। আল্লাহর নবী এমন অবস্থায় সমস্ত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার হাতে এই মর্মে বায়াত গ্রহণ করবে। কি বায়াত গ্রহণ করবে? বাইউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ। তোমরা এই মর্মে আমি রাসূলের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করবে যে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক স্থাপন করবে না, আল্লাহর সমকক্ষ কাউকে বানাবে না। আল্লাহর সাথে এক নম্বর কি, কাউকে কি করা যাবে না বলেন তো? এক নম্বর রাসূল বায়াত দিচ্ছেন, রাসূলুল্লাহ বায়াত গ্রহণ করতেছে। সাহাবীরা শোনো, এক নম্বর আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরীক করবে না, শিরিক স্থাপন করবে না, এই মর্মে আমি রাসূলের হাতে তোমরা বায়াত গ্রহণ করো। এক নম্বরে কি করবে না? শিরিক করবে না। এক নম্বরে শিরিক করা যাবে না, রাসূলুল্লাহ বলতেছেন। দুই নম্বর, ওয়ালা তাসরিকু। তোমরা কারোর মাল চুরি করবে না। রাসূল বায়াত গ্রহণ করে। সাহাবীরা শোনো, শুধু সাহাবীদের বায়াত, এই বায়াত নয়, কিয়ামতের আগ পর্যন্ত আনেওয়ালা যত মুমিন নর নারী আসবে সবাইকে আল্লাহ রাসূল এই কথা ঘোষণা করছেন, দুনিয়ার মুমিন মুসলমানেরা শোনো, আমি তোমাদেরকে বলে গেলাম তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না। অথচ মুসলমানের বাচ্চা হয় শিরিক করে, কি করে না বলেন? কয় নামাজ বাড়িতে বললে হয় না, পীরের দরবারে গিয়ে নামাজ পড়ি। এমনও কিন্তু এই সমাজে মানুষ আছে, আছে না নাই? অনেক মহিলা মনে করে বাড়িতে নামাজ পড়লে হবে না, পীরের দরবারে যা নামাজ পড়ি, ওখানে নামাজ পড়লে সওয়াব বেশি। এটা হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা আরেক শিরিক। অনেকে মনে করে বাড়িতে কুরবানি করলে হয় না, কুরবানিটা পীরের দরবারে নিয়ে করি, এটা আরেক শিরিক। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, নারী পুরুষ তোমাদেরকে সবাইকে বলি, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না। অথচ এই সমাজের মানুষেরা কি করে? মাজারে গিয়া সেজদা করে, মাজারে দিয়া টাকা দেয়, মোম দেয়, পয়সা দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাত দেয়, মুরগি দেয়, আছে না নাই? এই সমস্ত মানুষ সবাই হলো মুশরিক। এদের নফল ইবাদত, ফরজ ইবাদত, দান সদকা কিছুই কবুল হবে না, মরা বাকি, তাদের জাহান্নামে ঢুকতে বাকি না। আল্লাহর নবী বলেন, খবরদার আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ। এক নম্বর, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না। দুই নম্বর, ওয়ালা তাসরিকু, খবরদার চুরি করো না। চোর আছে না নাই? রাসূল বলতেছে, খবরদার তোমরা চুরি করো না। চুরি করে সমাজে মানুষ, অসংখ্য মানুষ চুরি করে। এই জন্য রাসূল বলতেছে, তোমাদের বায়াত গ্রহণ করলাম, আল্লাহর সঙ্গে শিরিক করো না। দুই নম্বর, চুরি করো না। দুই নম্বর কি করো না? চুরি করো না। যারা ঘুমাইছে একটু গোতাগাতা দেন, এরা পরে আবার কি করে বলা যায় না। সাইডে যারা ঘুমাচ্ছে একটু গোতা মাতা দিয়েন, পরে আবার। ওয়ালা তাজনু, তিন নম্বর, তোমরা জিনা করো না। তিন নম্বর কি? দেখছো কাতার আওয়াজ নেই। তিন নম্বর, তোমরা জিনা করো না। তিন নম্বর কি করো না? আরো জোরে কর। রাসূল কিন্তু বায়াত নিচ্ছে এই মর্মে। এই তিনটা যে আল্লাহ রাসূল বললেন, বলেন তো এই তিনটা কথা আমাদের সমাজে আছে না নাই? মানুষ করে কি করে না? এরপরে রাসূল বলতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এটাও আছে না নাই? বিশেষ করে তোমাদের নারী সন্তানদেরকে হত্যা করো না। কারণ অনেক সময় ওই দরজাটা আটকা দিতে গেছিলাম হুজুর, কারণ নিচতলা না ভরে সবাই দোতলা চলে যায়, দোতলা যায় নামাজ মাকরু হয়, সবার নিচতলা খালি থাকে। ওই কেসি গেট আটকে দেন, নিচতলা পূর্ণ হলে এরপরে দোতলা যাবে। গুরুত্বপূর্ণ কিন্তু কথা, কঠিন কথা, সবার মনে রাখতে হবে। তাহলে রাসূল বল, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে কি করবে না? হত্যা করবে না। তো অনেক মানুষ নিজের সন্তানকে পেটের ভিতরে মেরে ফেলে, আছে না নাই? সন্তান যেভাবে হোক, অবৈধভাবে আর বৈধভাবে হোক, হওয়ার পরে ওই সন্তানকে মেরে ফেলে, আছে না নাই? রাসূল বলতেছে, এর থেকে তোমরা বেঁচে থাকো। এরপরে রাসূল বলতেছেন, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
খবরদার জেনে বুঝে কারোর বিরুদ্ধে মিথ্যা তহমত দিবে না, মিথ্যা অপবাদ দিও না। খবরদার কোন নারী হোক পুরুষ হোক জেনে শুনে জিনার মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এটা আছে না নাই? মানুষ করে না বলেন? একজন জিনা করে নাই এ মর্মে সাক্ষী আছে। জিনা কারা করে না সেই বিষয়ে আল্লাহ পাক কোরআনে বলবেন। একজন জিনা করে নাই, রাসূল বলছে খবরদার নারী হোক পুরুষ হোক মিথ্যা অপবাদ দিও না। যে অমুক ব্যক্তি জিনা করছে, এই যে মিথ্যা অত তো জানে না অহরহ, এটার নাম তহমত। রাসূল বলতেছে এই তহমতটা দিও না। এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভালো কাজ করি, এই ভালো কাজ তোমরা সব সময় করবে। এবং আরো হাদিসে কথা আছে, তাহলে 1 নম্বর শিরিক করে। রাসূল বলতেছেন খবরদার চুরি করো না। 2 নম্বর মানুষ চুরি করে। 3 নম্বর বলতেছে জিনা করো না, জিনায় লিপ্ত। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, খবরদার সন্তানাদিদেরকে হত্যা করো না, এই সন্তানদেরকেও হত্যা করে। এরপরে কি বলতেছে? রাসূল বলতেছে খবরদার, এটা হলো সব থেকে ভয়ানক, এই যতগুলো কথা আছে এর থেকে মারাত্মক ভয়ানক হলো কি? মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ দেওয়া। মিথ্যা কি দেওয়া বলেন তো? মিথ্যা অপবাদ দেওয়া, এটা করো না, আল্লাহ নবী বলতেছেন। এরপরে 7টা বিষয়ের আর এক হাদিসে 7টা বিষয়ের উপরে কথা বলতেছেন। বিষয় কয়টা বলেন তো? আরো জোরে কোন কয়টা? 7টা মনে রাখবেন, আগামী সপ্তাহে আমি ধরবো। আবার মসজিদে এসে পরে যাই, এরকম যেন না হয়। কয়টা বিষয় বলেন? 7টা বিষয় গুরুত্বপূর্ণ। এই যে মা বোনদেরকে বলে আপনারা শোনেন বিষয়টা কি বলতেছে রাসূল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তানিবুস সাবআল মুবিকাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বিরত থাকো। 7টা ধ্বংসাত্মক পাপ থেকে কি থাকো? কয়টা পাপ বলেন তো? ধ্বংস করে দেয়। 7টা পাপ তোমাদেরকে ধ্বংস করবে। এই 7টা ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা কি থাকো বলেন তো? বিরত থাকো। 1 নম্বর। তখন সাহাবীরা সবাই প্রশ্ন করতেছে, ওগো আল্লাহর নবী, এই যে 7টা পাপের কথা বললেন, এই ধ্বংস করে দেয় মানুষকে, এই 7টা পাপ কি কি আমাদেরকে বলেন। উপস্থিত সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবীজি, এই ধ্বংসাত্মক 7টা পাপ আছে, এই 7টা পাপ কি কি আপনি আমাদেরকে বলে দেন। ক্বালা আশ-শিরকু বিল্লাহ। আল্লাহর নবী বলেন, 1 নম্বরে আল্লাহর নবী বলেন আশ-শিরকু বিল্লাহ, তোমরা কাউকে আল্লাহর সঙ্গে শিরিক করবা না। 1 নম্বর কি? জোরে কোন 1 নম্বর কি? আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না। ওয়াস-সিহর, 2 নম্বর হলো কাউকে জাদু করবা না। 2 নম্বর কি বলেন? কাউকে জাদু করো না। জাদু অর্থাৎ কোরআনের চিকিৎসা ব্যতি রেখে অন্য কোনো চিকিৎসা ধরা, মন্ত্রতন্ত্র, এটাকে কুফরি বলা হয়। এটাকে কি বলা হয় বলেন তো? কুফরি করো না। কারণ এই কুফরির ক্ষমতা অনেক বেশি। কুফরি হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা হয়। যারা কুফরি করে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ করলো, এই কুফরি এমন ভয়ানক বিষয়, এমন ভয়ানক জিনিস। খুদ আল্লাহর নবীকেই মানুষেরা জাদু করলো, সেহের করেছিল। আল্লাহর রাসূলকে জাদু করছে। আল্লাহ রাসূলকে কি করছে? জাদু করছে। সেখানে আমাদের বাঁচার কায়দা নাই। তখন আল্লাহ পাক সূরা নাস নাযিল করছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নবী আপনি এটা পরে পরে ফু দেন, জাদু টোনা বান আস্তে আস্তে সব কেটে যাবে। সুবহানাল্লাহ। যত বড় কুফরি শক্তি হোক না কেন, কুফরি শক্তি এমন একটা জিনিস, যেহেতু আমার ধারণা আছে এই কুফরি মানুষের উপরে যদি কুফরি করা হয় 7 দিনের ভিতরে সে মানুষ মৃত্যুবরণ করতে বাধ্য হয়ে যায়। 1 মাসের কুফরি করলে 1 মাসের ভিতরে মৃত্যুবরণ করবে। কুফরি যদি স্বামী স্ত্রীর বিরুদ্ধে করা হয়, ওই স্বামী স্ত্রীর সংসার টিকে না। যদি কুফরি আশেপাশে 3 জন আশেপাশে বাড়ির ভিতরে কুফরি করা হয়, ওই বাড়ির ভিতরে 24 ঘন্টা ঝগড়া লেগে থাকবে, শান্তি থাকবে না। কুফরি এত ভয়ঙ্কর বিষয়। আল্লাহর নবী বলেন খবরদার তোমরা কাউকে জাদু করবে না, জাদু থেকে বেঁচে থাকো। তাহলে 1 নম্বর কি বলেন তো? শিরিক করা যাবে না। 2 নম্বর ওয়াস-সিহর, জাদু করা যাবে না। খবরদার কাউকে জাদু করো না, জাদুর আশ্রয় নিও না। আমাদের সমাজে অনেক মহিলাদের দেখেন, আমি কিন্তু এটা দেই না,
অহরহ এই গিট্টু, এই যে সুতা, 7 রঙের সুতা পরে, ওটার নাম কি যেন কয়, সুতা পরা কি কয়, নাকশি পরে। এটা সম্পূর্ণ কুফরি এবং গুনাহ। এই নাকশি পরে প্রায় হুজুর ফুদেন, আমি এ পর্যন্ত কাউকে দেই না। এই নাকশি পরে গিরগিটানি এটাকে বলা হয়। রসুল এটা থেকে সম্পন্ন, এটা সূরা দিয়ে হোক আর যে কোনো মন্ত্র দিয়ে হোক, এটা পরে বাচ্চাদের গলায় এটা পরানো সম্পূর্ণ গুনাহ, কবিরা গুনাহ এবং শিরিক। এই কাজ থেকে আমরা সবাই বিরত থাকবো। বাচ্চাদের গলায় খবরদার এগুলো দেব না, কারণ জাদু সেহের করলে মানুষ আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। এগুলো খুব খারাপ কাজ। এগুলো করলে নফল ইবাদত, ফরজ ইবাদত কোনো কিছুই কবুল হয় না। এই জন্য যারা মানুষকে অশান্তিতে রাখার জন্য জাদু করে, সেহের করে, এদের উপর আল্লাহর গজব। আল্লাহ নবী বলতেছে এটা ধ্বংসাত্মক কাজ, এই কাজ থেকে তোমরা বিরত থাকে। এইরকম জাদু সেহের আছে না নাই? কোন আরো জোরে কোন আছে না নাই? তাহলে আল্লাহ নবী 1 নম্বর বললেন শিরিক করে না। 2 নম্বর ওয়াসসাহার, কাউকে জাদু করো না। 3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, শরীয়তের অনুমোদন ব্যতি রেখে কাউকে হত্যা করা থেকে তোমরা বিরত থাকো। শরীয়ত অনুমোদন দেয় নাই, যেহেতু শরীয়ত তাকে হত্যা করতে বলে নাই, কোনো মানুষকে হত্যা করতে বলে নাই, তাহলে সেই মানুষকে তুমি হত্যা করতে পারবে না। কাউকে অন্যায়ভাবে হত্যা করো না। তাহলে 1 নম্বর কি বলেন তো? আল্লাহর সঙ্গে। 2 নম্বর জাদু করা। 3 নম্বর অন্যায়ভাবে কাউকে কি করা? হত্যা করা। এরপরে 4 নম্বর ওয়া আকলুর রিবা, আল্লাহর নবী বলেন খবরদার তোমরা সুদ খাও না, সুদ খাওয়া থেকে বিরত থাকো। 4 নম্বর কি বলেন? আরো জোরে। সুদ খাওয়া থেকে তোমরা বিরত থাকবা। খবরদার কেউ সুদ খাও না, কারণ সুদের সর্বনিম্ন স্তর হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ কোন। খবরদার সুদ খাও না, সুদি কারবার করো না। আল্লাহর নবী বলেন 5 নম্বর ওয়া আকলু মালিল ইয়াতীমি, 5 নম্বর হলো ইয়াতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করো না। ইয়াতিমের মাল কিসের মাল বলেন তো? ইয়াতিমের মাল আত্মসাৎ করো না। তাহলে ইয়াতিম যারা আছে, এই ইয়াতিমের মাল যদি আমরা ভক্ষণ করি, এটা ধ্বংসাত্মক কাজ। এই ইয়াতিমের মাল যদি কেউ মারি খায়, এই গুনার কোনো মাপ হবে? মাপ হবে না, আল্লাহ মাফ করবে না। এই দেখেন, এরপরে কয় নম্বর বললাম? আরো জোরে, কয় নম্বর? হ্যাঁ, 5 নম্বর। ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, আল্লাহর নবী বলেন 6 নম্বর বান্দাবান্দি, দুনিয়ার সমস্ত নারী পুরুষ ইমানদার তোমরা শুনে রাখো, 6 নম্বর হলো জিহাদের ময়দানে গেলে জিহাদের ময়দান থেকে তোমরা পালায়ন করো না। জিহাদের ময়দান থেকে কি করো না? পালায়ন করো না, পলায়া এসো না। খবরদার জিহাদের ময়দান থেকে পলায়ো না। এরপরে আল্লাহর নবী বলেন 7 নম্বর জিনিসটা খুব ভয়ঙ্কর বিষয়। 7 নম্বর জিনিসটা কি বিষয় বলেন তো? আরো ভয়ঙ্কর। 6 নম্বর তো 7টা জিনিস ভয়ঙ্কর কথা বলছে, এরপর 7 নম্বর এটা কি ভয়ঙ্কর? রাসূল বলেন ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাত, পবিত্র ইমানদার নারী পুরুষকে মিথ্যা জিনার অপবাদ দিও না। বলেন তো কি? পবিত্র নারী পুরুষ জিনার অপবাদ দিও না। 7 নম্বর কি বলেন? পবিত্র নারী পুরুষকে, পবিত্র নারী পুরুষকে মিথ্যা জিনার অপবাদ দিও না। কি দিও না? তাহলে 1 নম্বর কি বলেন? 1 নম্বর আল্লাহর সাথে কি করা? 2 নম্বর কি করা যাবে না? জাদু করা যাবে না, জাদুর আশ্রয় নেওয়া যাবে না। 3 নম্বর শরীয়তের অনুমতি ছাড়া কাউকে হত্যা করা যাবে না। 4 নম্বর ওয়াকলুর রিবা, সুদ খাওয়া যাবে না। 5 নম্বর কি? ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। 6 নম্বর জিহাদের ময়দান থেকে পালায়ন করা যাবে না। 7 নম্বর মুমিন পুরুষ নারী, সতী সাতা নারী অথবা পুরুষকে মিথ্যা জিনার অপবাদ দেওয়া যাবে না। বিষয় হলো কয়টা বলেন? আরো জোরে, কয়টা? 7টা বিষয়। এই বিষয়গুলো মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। এই বিষয়গুলোকে মানুষের জীবন কি করে বলেন? ধ্বংস করে।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন, দেখো অপবাদ দেওয়া যদি ব্যক্তিরা করে থাকে, আমাদের সমাজে অনেকে জিনা করে, বিবাহিত পুরুষ জিনা করছে, বিবাহিত নারীও জিনা করে, এরকম আছে না নাই? বিবাহিত পুরুষ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে, আছে না নাই? কম আছে। রাসূল বলেন ওয়াসাইয়্যিবু বিসাইয়্যিবি জালদু মিআতি ওয়ার রাজম, যদি কোনো বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষ দুইজনই জিনায় লিপ্ত হয়ে যায় তাহলে 100 বেতের আঘাত করবে। কতশো? ওয়ার রাজম, কিন্তু এদেরকে আর বাঁচায় রাখার কায়দা নাই, ডাইরেক্ট রজম, পাথর নিক্ষেপ করে এদেরকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। রাসূল বলতেছেন, মা বোনদেরকে বলি শোনেন শোনেন, এরপরে সবাই শোনেন, বিবাহিত